আজ হলো সরস্বতী পুজো। আর এখন সরস্বতী পুজো বা অন্য দিন সব একই, তালে গোলে সব এক, নতুন আর কিছুই থাকে না। যতদিন স্কুল কলেজে পড়তাম তার একটা আলাদা একটা আনন্দ ছিল। বিয়ের পরে তো আর নেই। বিয়ের পরে অবশ্য এখানে এসে, এখানে যে স্কুল আছে, এখানে কলেজ আছে, তো স্কুল কলেজগুলোতে কয়েকবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো হাজব্যান্ডের সাথে, সেটাও মনে পড়ে। আর বিকেলবেলা হয়তো বেরোলাম, এরকম হয়েছে। বিকেলে বা দুপুরের দিকেও বেরিয়েছি, এরকমও হয়েছে। স্কুল কলেজগুলো এখানে দেখি কেমন পুজো হয়, তো সেটাও গিয়েছি। চারিদিকে গান বাজনা হচ্ছে। আর এবারে তো দুদিন যারা ঘুরতে বেরোয় তাদের খুব মজা, আজকেও কালকেও। আর গত বছর তো ভ্যালেন্টাইন্স ডের দিন সরস্বতী পুজো পড়েছিল, দুটো একসাথেই পড়েছিল, বাঙালি ভ্যালেন্টাইন্স আর বিদেশি ভ্যালেন্টাইন্স, দুটোই একসাথেই পড়েছিল, মানে অরিজিনাল ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, এখন একটু বাইরে আছি, দেখো না এখন একটু সবাই রোদের দেখা দিয়েছে হালকা হালকা। এই 11:30 পৌনে 12টা বাজে, এখন রোদের দেখা দিল। এখন যাবো রান্না করব। এই ভিডিও করছিলাম, ওই যে লালি ওখানে এই লালি বলছি, আমাদের কুট্টুস চুপ করে শুয়ে আছে। আর আমাদের পাঁচিলের মধ্যে একটা নারকেল পড়েছে, নারকেলটা পুরো গেঁথে আছে। তো আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করলো, পারলো না, কারণ ওর মধ্যে পেরেক থাকে, তো পেরেকের মধ্যে আটকে আছে। বললো আমি পরে দেখি বার করব। আর অনেক কুল পড়েছিল, সেগুলো সব রোদে দেওয়া হয়েছে তুলে। আর আমি তো অতটা তুলি না, আমার হাজব্যান্ডই বেশি তুলে দেয়। ওটা একটা পরিশ্রমের ব্যাপার, হাঁপিয়ে যাই, এরকম একটা অবস্থা। যাক, আজকে রান্নাবান্না সারি। তোমাদের কেমন কাটে সরস্বতী পুজো? বাড়িতে নিশ্চয়ই পুজো হয়। যেটা হয় আমাদের, যারা বয়স কম থাকে, স্কুল কলেজ পড়তে যাওয়া এইসব জায়গাতে নেমন্তন্ন থাকে, সরস্বতী পুজোর একটা আলাদা একটা আনন্দ থাকে। আবার যখন ওই বয়সটা পেরিয়ে আসে, যখন সংসার জীবনে চলে আসে, তখন নিজের যে সন্তান থাকে, তাদের যে জার্নিটা থাকে, তখন সেটার মধ্যে দিয়ে নিজের ছোটোবেলা, নিজের স্কুল কলেজগুলোকে মনে পড়ে, বা ওইভাবে চলে, প্রবাহিত হয়। এই হচ্ছে ব্যাপার। আর তারপর বাড়িতেও তখন পুজো হয়, কারণ বাচ্চারা তখন বলে যে আমাদের বাড়িতেও যেন একটা সরস্বতী পুজো হয়। আগে তো পাড়াতেও হতো, কয়েকটা ফ্যামিলি মিলে সরস্বতী পুজো বানানো যে করতো, সেটাও একটা হতো। বাচ্চাদের জন্যই ওগুলো করা হতো। তারপরে বাড়িও হতো, যেন আমার বোনের বাড়িতে হতো সরস্বতী পুজো, কয়েকবার গেছি, বিয়ের পরেও গিয়েছি। আর পরের দিকে এখন বোন এমনি পুজো করে, সেভাবে আর পুজো করে না। মানে ওর বোন মানে কত বয়স মনে পড়ছে না, বেশ কয়েক বছর ধরে এখন আর করে না। আসলে করে না বলতে, ওদের খাওয়া দাওয়ার নেমন্তন্ন থাকে স্কুল থেকে, কলেজ থেকে, ওখানে যায়, তো বাইরেই খাওয়া হয়ে যায়। তো যার জন্য করা, সেই বাচ্চাই যদি না ঘরে তখন থাকে। হ্যাঁ, খিচুড়ি, এখন সরস্বতী পুজো কুলের চাটনি, বাঁধাকপি, ফুলকপি, যে যা ব্যাপারগুলো তো একটা তো থাকেই, ওগুলো তো হয়ই। তো সেই জন্য এখন আর বোন আর সেভাবে আর সরস্বতী পুজো করে না। আগে করতো, ছেলে যখন ছোট ছিল তখন করতো। তো এইভাবেই ব্যাপারটা আসে। তো কি জানি কি বকছি, জানি না, নিজের মনে বকে যাচ্ছে। স্নান টান হয়ে গেছে, এখন যাব গিয়ে রান্নাটা ঝপাঝপ বসাবো। আর মনে হলো আজকে একটু কুলের চাটনি করি, কারণ সরস্বতী পুজোর কথাটা মনে করেই মনে হলো একটু কুলের চাটনি করি। বাঁধাকপি তো নেই ঘরে, ওই বেগুনি ফুলকপিটা আছে। তা ভাবছি দেখি তেলকইটা বানাই আর কুলের চাটনি করি। আমিষের কোনো ব্যাপার নেই। সরস্বতী পুজো যখন স্কুলে টুলে থাকতাম বা বোনের বাড়িতেও হয়েছে, তখন তো নিরামিষই খেয়েছি। আর আমাদের যা জীবন, আমাদের কোনো ব্যাপার নেই নিরামিষ আমিষে। হ্যাঁ, শনি মঙ্গলবারটা এখন নিরামিষটা মানি, বৃহস্পতিবারটা এখন অতটা মানি না, কারণ সবাই বারণ করে। মানে আমাদের এই বাড়িতে তো মানে নিয়ম নেই বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া, কিন্তু অনেকগুলো বছর খেয়েছি। তারপরে আমার যে জায়রা, তারা বারণ করে, তাই আমাদের লক্ষ্মী পুজোতে মাছ খেতে হয়, কেন নিরামিষ খাস বৃহস্পতিবার করে? তো তাই জন্য ওটা আস্তে আস্তে ক্যান্সেলই করে দিয়েছি। আর আমার তো মাছ হলেই ভালো, আমিষ হলেই ভালো, নিরামিষ হলেই যেন আমি আরোই যেন অসুস্থ, লো প্রেশার, এরকম ব্যাপারটা চলে আসে। আর হলো গিয়ে কি যেন
মঙ্গলবারটা মানি বজরংবলির জন্য, আর শনিবারটা আমার হাজব্যান্ড মানে, এই হচ্ছে ব্যাপার, হাজব্যান্ডের জন্য মানতে হয়। আর মঙ্গলবারটা তো মানি একদম, ওটা মানবই, এটা করি। বাড়িতে মানি, কিন্তু কলকাতায় চলে গেলাম, হয়তো কোথাও গেলাম, তখন তো আর মানা যায় না। আমার জন্য হয়তো তাদের একটা সমস্যা হয়ে গেল, তাই জন্য তখন আর মানা হয় না, কিন্তু বাড়িতে একদম মানে। তো তোমরা পুজোটা ভালো কাটিও, সরস্বতী পুজো আর কি। আর আমাদের তো এরকমই চলে, সব দিনই এক, কোনো কিছু আলাদা নেই, এই হচ্ছে ব্যাপার। দেখো কেমন পড়ে পড়ে ঘুমাচ্ছে, এখন বাজে 11:30 দুপুরবেলা। সকালে খেয়েছে দুধ আর বিস্কুট, তারপরে থেকেই পড়ে পড়ে ঘুমাচ্ছে। তার এখন ওই যে নতুন একটা খেলনা, আর এই প্লাস্টিকটাকে টেনে টেনে কোথা থেকে বার করেছে কে জানে, এটাকে নিয়ে এসে এখন শোয়। আর সন্ধ্যাবেলা বারান্দায় শোয়, এত মশা কামড়ায়, ওই জন্য আবার এই জায়গাটায় আলো জ্বলে, তো এই জায়গাটাতে থাকে, মশাটা একটু কম কামড়ায়। কেমন দেখো নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। আর তারপরে কি যে দৌড়াদৌড়ি করে, লাফালাফি ঝাপাঝাপি, আমাদেরকেও তার সাথে ঝাপাঝাপি লাফালাফি করতে হবে, এইসব কাণ্ড। এটা ডিঙাতে পারতো না, এটা ডিঙানো শিখে গেছে। মানে আমার পেছন পেছন একদিন পরশু দিনকে এরম আমি এসছি, দেখি ও চলে এসছে, আমি বাহ ভুলে গেছিলো, আবার তারপর দেখতাম এরম এরম করেই যাচ্ছে। তারপর আমি কালকে আবার ওই একটা সেই কৌটো আছে, সেই কৌটোটা, ওই কৌটো মানে জলের বোতলটা নিয়ে খেলে, জলের বোতলটা নিয়ে আর পেরোতে পারছে না, তারপর আবার পেরিয়ে গেছে, আবার আমি এদিকে আসছি, আবার এদিকে পেরোচ্ছে, গুড বলছি, আর তখন খুশি হচ্ছে। আসলে আমি তো ভয় পাই, আর ওর যে গায়ে মাথায় একটু হাত বোলাই না, তখন ও আমার কাছে ঘেঁষে, আমি আবার ভয় পাই, মানে হয়তো চাটবে বা কিছু করবে, আর ভয় লাগে তখন। শান্ত হয়ে ঘুমাচ্ছে কি সুন্দর, আর নাহলে কি ছটপট করে। এরা অবশ্য রাতে জাগে, দিনে ঘুমায়, একদিকে ঠিকই আছে। বাবা ওই বাবা, আচ্ছা আচ্ছা ঘুমা, আমি রান্না বসাবো এখন। অনেকটা কুল রোদে দিয়েছি, আরও ঘরে কিছুটা কুল আছে, দেখি চাটনি বানাতে হবে একদিন, নাহলে না কুলগুলোকে রাখা যাবে না। যা কুল হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি করে। এত ওয়েদার খারাপ, এখন 11:30 সময় একটু রোদ উঠলো, খালি মেঘলা আকাশ, খালি মেঘলা মেঘলা মেঘলা, মনে হচ্ছে কুলগুলো নষ্ট হয়ে যাবে না। ওই এগুলো একটু হলুদ আর লাল মতো আছে, একটু এরকম লালচে হোক, ওইটার মধ্যে একটু লালচে মতো আছে। চাটনি করব, চাটনির থেকে ডাল খাওয়া ভালো, চাটনি করলে তো চিনি যায় শরীরে, আরো চাটনিটা করে রাখলে অনেকদিন ভালোও থাকে, এটা একটা ব্যাপার। ঠিক আছে চলো, পদ্ম গাছটাও আস্তে আস্তে নিজের ফর্মে ফিরে আসছে, দেখো নতুন পাতা বার করে, গরম পড়ছে।